নমস্কার বন্ধুরা, আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পনির বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি। কড়াইটা গরম করে নেব। শুকনো কড়াইতে আমি মশলাগুলো হালকা আছে একটু ভেজে নেব। আমি কি মশলা দিয়েছি, গোটা গরম মশলার ভেতর 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ সাদা লবণ। আমি বেশি ভাজবো না, হালকাই ভেজে নেব। মশলার ভেতর যদি মৌরি দেওয়া থাকে তাহলে যে কোনো রান্নাই খুব সুস্বাদু হয়। আমি 2 চামচ মতো জিরা দিয়েছি আর 2 চামচ মতো গোটা ধনেও দিয়েছি। বাটিতে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, ওই কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দেব। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। আমি পনিরগুলো আগে থেকেই ছোট পিস করে রেখেছিলাম। পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজতে নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমার পনির ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর ওই তেলে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুকে আমি গোল গোল করে কেটেছি, নাড়াচাড়া করে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। গ্যাসের জালটা আমি লো ফ্লেমে রাখব। এর মাঝে আমি মিক্সিতে মশলা গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখন কিছু মশলা কৌটায় তুলে রাখব। 1.5 চামচ মতো রাখবো রান্না করতে। বাকি মশলাটা আমি তুলে রাখব, ফ্রিজে রাখব। ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে। অবশ্যই কোনো পাত্রে ঢাকনা বন্ধ করে রাখতে হবে। বন্ধুরা, এভাবে মশলা বানিয়ে রাখলে পরবর্তীতে বানাতে হলে ওই মশলাই ব্যবহার করা যাবে। আমি এখন ঢাকনা তুলে নেব, আলুগুলোকে ভেজে নেব আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আলুর কালারটা ভালো হবে। আলুটা গলে গেছে, তুলে নেব। 25 গ্রাম মতো আমি তেল দেব, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আবার ঘিও দিতে পারো। ফোড়নে দেব জিরা, তেজপাতা, বেটে রাখা মশলা দেব। আমি আদা, জিরা, মৌরি, ধনে, কয়েকটা কাঁচা লঙ্কা পাকা দিয়েছি। মশলাকে একটু ভাজতে হবে। 1 চামচ করে লবণ হলুদ দেব। এখন আমি 4টা কাজু আর 1 চামচ মতো পোস্ত বাটা দেব। কাজু পোস্ত দিয়ে পনির রান্না করলে এত ভালো হয় যে চেয়ে চেয়ে খাবে। মশলাকে আমি কষিয়ে নেব। মশলাতে তেল ছাড়লে ভাজা আলু দিয়ে দেব, একটু মিশিয়ে নেব। জল দেব পরিমাণ মতো আর রান্না করব কয়েক মিনিট ঢাকা দিয়ে। ঢাকনাটা তুলে নেব। এখন আমি ভাজা পনিরটা দিয়ে দেব আর রান্না করব। 1/2 চামচ মতো লবণ দেব, লবণ একটু কম আছে।
1 চামচ ভাজা মশলা দেব। টেস্ট আনার জন্য কয়েক দানা চিনি দেব, আমি সামান্য একটু চিনি দেব। 1 মিনিট রান্না করব। আমার রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। 1 মিনিট পরে ঢাকনা তুলে নেব। দেখো বন্ধুরা, নিরামিষ পনির তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। ভাত, লুচি, রুটি সবটা দিয়েই খাওয়া যাবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপন মনে করে বন্ধু করে নিও। ধন্যবাদ।